ফারাক্কার সভা থেকে মনিরুল ইসলাম তিনি ফের নির্বাচন কমিশনকে নিশানা করেছেন। আর ফারাক্কা কাণ্ডে দলের ভিন্ন সুর শোনা গেল তৃণমূল নেতা কাজল শেখের গলায়। তিনি কি বলেছেন? সরকারি সম্পত্তি নষ্ট করা উচিত নয়, যা হয়েছে ঠিক হয়নি। শুনুন। তো আমার ব্যক্তিগত মতামত, যেগুলো সমীচীন নয়, যে ভাঙচুর করা, রাজ্য সরকারের প্রপার্টি নষ্ট করা, রাজ্য সরকারের প্রপার্টি নষ্ট করা, কে করছে সেটা আমি দেখিনি, এখনো পর্যন্ত আমার চোখে আসেনি। হয়তো আপনারাই বলছেন যে কোনো একজন বিধায়ক বা কোনো একজন করেছেন, তো সমীচীন নয়। আমি বলবো সারা বাংলায় যে একটা সুশাসন আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যেভাবে বাংলার পরিবর্তন ঘটিয়েছে, বাংলায় কাটাকাটি খুনোখুনি রাহাজানি বাদ দিয়ে বাংলার মানুষ উন্নয়নের পথে হাঁটতে শিখেছে। শাসক দলের বিধায়ক বলেই কি মনিরুল ইসলামকে ছুঁতে পারে না পুলিশ? কি প্রশ্ন তুললেন বিরোধী দলের নেতারা? কি বলেছেন সজল ঘোষ, কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী? পরপর রাজনৈতিক দূরদৃষ্টি ভালো দেখতে পাচ্ছে, ও নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, ও নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে এবং নিজের ভবিষ্যৎ বুঝতে পারছে, তাই ও এই কথা বলছে। যেটা ও আজকে বলছে, আগামী দিন বাকিরাও তাই বলবে। ঠিক প্রশাসনের বাবার ক্ষমতা আছে মনিরুলের বিরুদ্ধে এফআইআর করবে? প্রশাসন যে তার বাবা হচ্ছে মনিরুলরা, আর তাদের বাবা মা হচ্ছে মমতা ব্যানার্জি, তো চেন রিয়াকশন, ওপর থেকে যা বলছে তাই হচ্ছে। এখনো মনিরুলরা ডিএমকে এখনো মেরে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেন, এই ওদের বাবার ভাগ্য। আর এই লোক দেখানো কিছু খেলা চলবে। ডিএম বলবে এসডিওকে এফআইআর করো, এসডিও আইসিকে বলবে এফআইআর করো, ঠিক আছে? পাসিং দ্য বাক গেম চলবে, আমার ঘাড়ে না তোমার ঘাড়ে, তোমার ঘাড়ে না তার ঘাড়ে, যাতে নির্বাচন কমিশন আবার উপর থেকে পরে এদের বিপদ না ঘটায়, তার জন্য ঘাড় বদলানো চলবে, ঠিক আছে? আর নিচে যদি একজমি যায় উপর নিরুপায়, এমন কেস দিবে যেন ঢুকতে ঢুকতে তার বেল হয়ে যায়। ফুল বেল পাতা সব রেডি করে রেখে স্যান্ডা করবে, বেলও হবে, বাড়িও যাবে, আরও বড় নেতা বানানো হবে। আইপ্যাক কাণ্ডে তোলপাড়ের মধ্যেই কলকাতায় এলেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। মামলা এফআইআর নিয়ে ভাববেন না, তদন্ত তদন্তের মতো চলবে। ইডি অফিসারদের সঙ্গে বৈঠকেই বার্তা দিয়েছেন ইডির ডিরেক্টর। ঘটনার দিন মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে বা পরে ঠিক কি ঘটেছিল বৈঠকে তিনি জানতেও চান। যথাযথভাবে কয়লা পাচার মামলার তদন্ত যেভাবে চলা উচিত সেভাবেই চালিয়ে যেতে হবে, মন্তব্য ইডির ডিরেক্টরের। কলকাতা ইডি ডিরেক্টর রাহুল নবীন দেখা করতে চাইলেই সাক্ষাৎ, মন্তব্য রাজ্যপালের। So ED director is here for a lot of reasons. There is any plan to Is come there to any your chance place? that he's meeting with you today? See, officials coming here, asking for appointment to meet the governor is a usual thing. Once the request is made, certainly appointment will be granted. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।